সন্ধ্যা হতেই বাড়িতে হানা দিল হাতি, ভেঙে দিল টিনের বেড়া। আতঙ্কে ঘর থেকে পালিয়ে বাঁচলেন পরিবারের সদস্যরা। ডুমার্সের বানারহাট কলোনির ঘটনা। জানা গেছে শনিবার সন্ধ্যা প্রায় 7:30 নাগাদ মোড়াঘাট জঙ্গল থেকে এক পাল হাতি বেরিয়ে 17 নম্বর জাতীয় সড়ক পার করে লোকালয়ে চলে আসে। সেখান থেকে একটি হাতি বানারহাট 2 নম্বর কলোনির বাসিন্দা ননীগোপাল মহন্তর বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় রান্নাঘরে চলছিল নাড়ু বানানোর কাজ। গন্ধ পেয়ে নাড়ুর লোভেই সম্ভবত হাতিটি টিনের বেড়া ভেদ করে আধা ইটের দেওয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে। ঘরের মধ্যে হাতি দেখে ঘরে থাকা সকলেই ভয় পেয়ে পালিয়ে যান। আর এরপরই হাতিটি ফাঁকা ঘরে চালায় তাণ্ডব। ঘরে থাকা এক বস্তা চাল ও আনাজ খেয়ে নেয়, সঙ্গে বানানো সব নাড়ু খেয়ে সাবার করে দেয়। এরপরই স্থানীয়রা বন দপ্তরকে খবর দিলে বন দপ্তরের কর্মীরা হাতিটিকে তাড়িয়ে 17 নম্বর জাতীয় সড়ক পার করে জঙ্গলে ফেরায়। কখন আসলেন এখানে? আমি তো অ্যাকচুয়ালি বাজারে দোকানে ছিলাম, ওখানে জানতে পারলাম যে আমাদের এই 1 নম্বর কলোনি এবং 2 নম্বর কলোনির মাথাতে একটা না দুটো হাতি ঢুকেছে। তো আসলাম, আসার পর দেখলাম একটা মর্মান্তিক ঘটনা এখানে ঘটে গেছে। কারণ একটা মানুষ সব কিছু সে নিংড়ে দিয়ে একটা ঘর বানিয়েছিল, সেই ঘরটা আজকে শেষ হয়ে গেল। সে অসহায় অবস্থায় আছে, দেখা যাক এখন কি করা যায়। আমরা চিন্তা ভাবনা করছি, আরও সবাই আসছে। ঘরের অবস্থা তো এখন পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে, এখন তাদের থাকার ব্যবস্থা কোথায় করা হবে? তার থাকার জন্য এখন আপাতত কি ব্যবস্থা করা যায় দেখছি, কারণ এখানে মানুষের ভিড় লেগে আছে, আপনারাও দেখছেন। মানুষের ভিড়টা কমলে আমরা কি ব্যবস্থা করা যায় সেটা আমরা আস্তে করে আলোচনা করে সবাই মিলে আলোচনা করে একটা ব্যবস্থা। বন দপ্তর থেকে যাতে এটা ক্ষতিপূরণ পায় তার জন্য, বন দপ্তর থেকে যাতে ক্ষতিপূরণ পায় আপনারাও দেখলেন যে তার জন্য ওনাদের সাথে আলোচনা করা হচ্ছে এবং কি প্রসেসিং করতে হবে সেই প্রসেসিংয়ে আমরা যাব, যাতে ওনারা পুরো ক্ষতিপূরণটা পায় সেই ব্যবস্থা আমরা। স্থানীয় পঞ্চায়েতের থেকে কি সাহায্য করার চেষ্টা করবেন আপনারা? অবশ্যই ওনাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য, সেটা অবশ্যই আমরা করবো। উনি যেটা বলবেন সেই ব্যবস্থা আমি ওনাদের করে দেবো। দেখলেন আপনারা মানুষের পাশে থাকা। এখানে একটা লাইটের ব্যবস্থা আবার দুদিন পর করে আমাদের ভাঙে পিছনে বলছেন এখানে একটা আলোর ব্যবস্থা, চা বাগানের দিকে একটা ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানালেন এখানে